একটা ঘটনা ঘটছে, এটা খুবই অবাক কাণ্ড। একজন হাই কমিশনারকে এইভাবে প্রকাশ্যে ঘোষণা দেয়া দলীয় নেতাকর্মীদের মাঝে, মানে তাও প্রফেশনাল একজন তিনি কূটনীতিক। সরকার তার সদিচ্ছা অনুযায়ী রাজনৈতিক যখন কি একটা পট পরিবর্তন হয় তখন নানা কারণে মানে করতে পারে, তার পছন্দ অপছন্দ সবকিছু মিলায় সে পরিবর্তন করে, কিন্তু কখনো কোনো কারণ ঘোষণা করে না। এখানে পররাষ্ট্র উপদেষ্টা হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়, বিমানবন্দরেই তিনি হচ্ছেন হুমায়ুন কবির। তিনি ঘোষণা করলেন আবিদা ইসলাম। শোনেন, একটা সুখবর আছে। এই যে আবিদা ইসলাম হচ্ছে এখানে আওয়ামী লীগদের সে সংগঠিত করে, পৃষ্ঠপোষকতা করে, বিভাজন করে, তাকে আমরা রিমুভ করছি। এটা হয় কোনোদিন? মনে করেন, আমি বলি, ধরেন কোনো কারণে জো বাইডেনের সময় বা এখানের একজন কূটনীতিক হাস, পিটার ডি হাস, তিনি নিযুক্ত ছিল। এখন এর মধ্যে ট্রাম্প আসলো, তো ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী বা কোনো মানে পররাষ্ট্র দপ্তরে কেউ এসে এই ঢাকায় এসে বলবে যে শোনেন, আমেরিকানদের উদ্দেশ্যে শোনেন, একটা সুখবর আছে। এই যে পিটার ডি হাস, সে তো ওই জো বাইডেনের পারপাস সার্ভ করতো, এখানে বিভাজন তৈরি করতো, তারে আমরা রিমুভ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা হয়? এটা পেশাদার কূটনীতিকদের জন্য কত বড় অপমান। তাকে তো আপনি চাকরিচ্যুত করতেছেন না, তাকে ওখান থেকে সরাচ্ছেন। সে বাংলাদেশে এসে জয়েন করবে, তারপর এখান থেকে তার আবার পোস্টিং হবে। তাকে আপনি বরখাস্তও করতে পারেন, কিন্তু আপনি যদি এইভাবে ঘোষণা দেন, তাহলে এই কূটনীতিক হিসাবে সে তো একটা, এটা তার পেশা, কূটনীতিক পেশা তার, সে একজন ক্যাডার কর্মকর্তা। এরকম আরো অনেক কর্মকর্তা আছে, তাহলে সবাই আক্রান্ত হবে। বাপরে বাপ, কখন এসে এরকম ভাবে রাজনৈতিক ভাবে কোন জনসভায় এসে ঘোষণা করে? এটা নজিরবিহীন, এইটা কোনোভাবে ঘটে না। তারপরও দেখেন যে বেশ কিছু ঘটনা ঘটছে। একজন ওই সেই আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, তাকেও যেভাবে সরানো হলো, এটাও একেবারেই মানে কি বলে, খুবই মনে হচ্ছে অপরিপক্ক একটা সরকার, যার কোনো মানে সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। তারা ক্ষমতায় আসছে, এসে যা খুশি তাই করছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও মেনে নেওয়া যায়, কিন্তু এই গভর্নমেন্ট, এদের তো ম্যাচুরিটি আছে। তারেক রহমান বলছে না যে সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির, সেই অভিজ্ঞতার আলোকে এইভাবে হয়। 5 জন অতিরিক্ত আইজিপি কিসের কারণে ধুম করে তাদের ফোর্স রিটায়ারমেন্টে পাঠাই দিলেন? তাদের তো একটা ক্যারিয়ার আছে, তারা রেগুলার রেতে যাবে, তার বেতন ভাতা টাতা বা নিশ্চয়ই এলপিআর এগুলি সব বাতিল হয়ে গেল। এগুলি কেন করা হচ্ছে? এগুলি তো, এই লঙ্কা কাণ্ড তো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, এখন এসে ঘটতেছে কেন? এখন যদি কাউকে পছন্দ না হয়, তা আপনি সুন্দর মতন সে ইয়ে দেন। এখানে তো রাজনৈতিক ভাষণ দেওয়ার কোনো কারণ নাই। এইভাবে হয় কোনোদিন? তাহলে সমস্ত ক্যাডার কর্মকর্তা, পররাষ্ট্র ক্যাডার, প্রশাসন ক্যাডার সবাই তো আতঙ্কিত হবে। কোন জায়গায় একজন ডিসি হয়তো আছে, ওই জেলায় যে মন্ত্রী যে বলে দিল, এই শোনেন, একটা সুখবর আছে, এই জেলার ডিসি হচ্ছে আওয়ামী পন্থী, আমরা জানতে পারছি, বা জামাতপন্থী, তাকে আমরা রিমুভ করছি। হইল এটা? এটা তো খুবই কাঁচা কাজ হইল। এইভাবে কি সরকার পরিচালনার অভিজ্ঞতা এই বিএনপির আছে? এটা কি প্রমাণ হয়? দর্শক, আপনাদেরও মতামত চাই এই বিষয়ে।